নরওয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে নরওয়েতে ফেলোশিপ করতে এলে কত স্যালারি পাওয়া যায় বা আইএলটিএস স্কোর লাগে কিনা। সেই সব নিয়েই বলবো আজকে আমার এই ভিডিওতে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের দেখাই আজকে সকাল থেকে এখানের ওয়েদার কেমন ছিল। আজ সকাল থেকেই এখানে খুবই স্নোফল চলছিল। আজ সারাদিনই এইরকমই স্নোফল হওয়ারই কথা আছে। আজকের তাপমাত্রা ছিল -10 ডিগ্রির মতো, কিন্তু ফিলস লাইক -15 থেকে -16 মতো। খুবই কনকনে ঠান্ডা হাওয়া চলছিল। এখন প্রথমেই বলি নরওয়ে ফেলোশিপ আসলে কি। নরওয়ে ফেলোশিপ হলো ফান্ডেড রিসার্চ বা স্টাডি প্রোগ্রাম। এখানে আপনি মাস্টার্স করতে পারেন, পিএইচডি করতে পারেন, পোস্ট ডক করতে পারেন বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারেন। এগুলো সাধারণত দেয় নরওয়েজিয়ান ইউনিভার্সিটিস, রিসার্চ ইনস্টিটিউটস বা গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্টস। সব থেকে ভালো জিনিস সেটা হলো এই নরওয়ে ফেলোশিপটা কিন্তু ফুললি ফান্ডেড, মানে সম্পূর্ণ ফ্রি থাকে। আপনি যে দেশ থেকে আসুন না কেন কোনো টিউশন ফিস কিন্তু লাগে না, উল্টে আপনি স্যালারি পাবেন বা স্টাইপেন্ড পাবেন। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো কত স্যালারি পাওয়া যায় বা কত স্টাইপেন্ড পাওয়া যায়। আপনি যদি এখানে পিএইচডি ফেলোশিপ করতে আসেন তাহলে আপনার স্যালারি হতে পারে মাসে 35 থেকে 45,000 নক্স। এটা আমি গ্রস স্যালারিটা বললাম, মানে ট্যাক্স কাটার আগে। আপনি যদি পোস্ট ডক ফেলোশিপ করতে আসেন তাহলে মাসে আপনার স্যালারি 45,000 থেকে 55,000 নক্স পর্যন্ত হতে পারে। আর আপনি যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হন বা প্রজেক্ট ফেলো হন সেক্ষেত্রে আপনার স্যালারি 30,000 থেকে 40,000 নক্স পর্যন্ত হতে পারে। এখন এই স্যালারি দিয়ে আপনি এখানে রেন্ট দিয়ে, ট্রান্সপোর্ট খরচা দিয়েও কিছুটা সেভিংস করতে পারবেন। নরওয়ে ইউরোপের অন্যতম একটা ধনী দেশ, এটা আমরা অনেকেই জানি, কিন্তু এই স্যালারিতেও আপনি যদি ঠিকঠাকভাবে লাইফস্টাইল মেনটেন করেন তাহলে সেভিংস কিন্তু পসিবল, সেভিংস করতে পারবেন আপনারা। এখন আসি টিউশন ফি আর স্টাডি কস্টের ব্যাপারে। আগে নরওয়ের অনেক পাবলিক ইউনিভার্সিটিসই টিউশন ফ্রি ছিল, যেটা লাগতো সেটা হলো শুধুমাত্র সেমিস্টার কস্ট। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই এই টিউশন ফি এসেছে, কিন্তু এই ফেলোশিপ হোল্ডারদের জন্য কিন্তু টিউশন ফ্রি আছে। এখানে আপনি স্টুডেন্ট হিসাবে নন, এমপ্লয়ি হিসাবে গণ্য হন। সেই জন্য আপনি যদি নরওয়েতে ফেলোশিপ করতে আসেন তাহলে আপনার স্টুডেন্ট ভিসা, নরওয়ে স্টুডেন্ট ভিসা কিন্তু লাগবে না। যেটা লাগবে সেটা হলো রেসিডেন্স পারমিট ফর ওয়ার্ক। তার জন্য কি লাগবে? তার জন্য লাগবে আপনার অফার লেটার বা কন্ট্রাক্ট, সিভি, অ্যাকাডেমিক সার্টিফিকেটস, এইসব লাগবে, পাসপোর্ট, এইসব লাগবে। কারণ এখানে আপনি তখন কাজ করতে পারবেন, পড়াশোনার সাথে সাথে আপনি কাজও করতে পারবেন। এখন অনেকেই জানতে চান যে এই ফেলোশিপের জন্য যদি যে ভিসাটা লাগবে সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে কিনা। ব্যাংক স্টেটমেন্ট আপনার দেখানোর দরকার হবে না এই ক্ষেত্রে, কারণ আপনার স্যালারিটা মেনশন করা থাকবে আপনার কন্ট্রাক্টেই খুব সম্ভবত, তাই ব্যাংক স্টেটমেন্টের দরকার খুব একটা পড়ে না। আর এই পুরো প্রসেসটার জন্য, এই ভিসা প্রসেসটার জন্য আপনার 3 থেকে 4 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এখন অনেকেই এটাও জানতে চান যে আইএলটিএস লাগবে কিনা। আপনার যদি প্রিভিয়াস ডিগ্রি ইংলিশে থাকে বা আপনার ইউনিভার্সিটি যদি ওয়েফার দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার আইএলটিএস দরকার পড়ে না, কিন্তু কিছু কিছু পজিশনস জন্য আইএলটিএস 6.5 লাগতে পারে। এখন এই ফেলোশিপ আপনি কোথায় খুঁজবেন? আপনারা ইউনিভার্সিটিস অফ অসলো, ইউনিভার্সিটিস অফ ট্রমসো, ইউনিভার্সিটিস অফ বার্গেন বা এনটিএনইউ এসব জায়গায় খুঁজতে পারেন। আমার এক ফ্রেন্ড ইন্ডিয়া থেকে এসেছেন নরওয়েতে, উনি এনটিএনইউতেই পোস্ট ডক ফেলোশিপ করছেন, সেই জন্য আমি কিছু কিছু ইনফরমেশন ওনার থেকেও পেয়েছি। যাই হোক, আপনারা এইসব জায়গায়, এইসব ওয়েবসাইটগুলোতে গিয়ে যদি সার্চ করেন ভ্যাকেন্ট পজিশনস বা পিএইচডি ফেলোশিপ
এই নিয়ে, তাহলে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। সেখানেই মেনশন করা থাকে কীরকম স্যালারি হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সেই সব কিছুই আপনারা ওখানে পেয়ে যাবেন। তাই সবার শেষে যেটা বলবো যে আপনার যদি ভালো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে থাকে বা রিসার্চে আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে এই নরওয়ে ফেলোশিপ কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য খুবই ভালো হতে পারে। এই নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চেষ্টা করব আমি যদি জানি আপনাদেরকে আনসার করার। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য